জোনাকি ভালোবাসতো আমার সব থেকে কাছের বন্ধুকে। সত্যিটা আমি তোকে বলছি। এই ডায়েরিটা কার? জোনাকির? যার কথা আমি সবসময় ভাবি সে আমায় এই ডায়েরিটা দিয়েছে, সেজন্য ওর ব্যাপারে লিখছি। আমার মনে হচ্ছে আমি আশার আলো দেখতে পাচ্ছি। আবির আমার সব কথা সহজভাবে নিত, তাই মাঝে মাঝে সন্দেহ হতো ও আমার কথাগুলো বুঝতে পারছে তো। তারপর আমি বুঝতে পারলাম আমাকে বোঝানোটা ওর কাছে খুব সহজ ব্যাপার। প্রথমবার আমি এমন কাউকে পেলাম যাকে আমি মনের কথাগুলো বলতে পারি। ও আমার হাত ধরে আমার নিজের সঙ্গে নিয়ে গেল। আমি শুধু এটাই বলতে চাই, আমি আবিরকে খুব ভালোবাসি। আর তখনই জানতে পারলাম আবির আর সজল বেস্ট ফ্রেন্ড। আর সজল আমাকে অনেক ভালোবাসে। যে কথাটা আমি আবিরকে বলতে চেয়েছিলাম সেই কথাটা বলতেই আমি আবিরের কাছে রওনা করেছিলাম। যে করেই হোক আবিরকে আমার ভালোবাসার কথা জানাতেই হবে। আসলে তোমরা যেদিন আমাকে প্রপোজ করেছিলে আমি সেই দিনই বলতে চেয়েছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু যখন জানতে পারলাম সজল আমাকে এতটা ভালোবাসে তখন আমি আর তাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু যত দিন যাবে সজল আমাকে আরো বেশি আশা করবে। তখন যদি আমি তাকে না বলে দিই সে আরো বেশি কষ্ট পাবে। সেদিন চুপ করে থেকে আমি কি খুব বেশি ভুল করেছি আবির? তুমি সজলকে আমার থেকে বেশি চেনো, এখন তুমি সজলকে একটু বোঝাও। দেখো জোনাকি, সজল খুবই সেন্সিটিভ টাইপের একটা ছেলে, ইমোশনাল। ওরা আমার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আমি কোনো কিছু চেয়ে যদি না পাই সেটা ভুলে গিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি, কিন্তু সজল পারে না। ও থমকে যায়, থেমে যায়। আমি ভেবেছিলাম সজলকে যদি ভুলি, সত্যিটা জানি, সবকিছু হয়তো ইজি হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু ও যে তোমার ব্যাপারে এতটা সিরিয়াস এটা আমি জানতাম না। আমি জেনে শুনে সজলকে কষ্ট দিতে পারবো না। জোনাকি, তুমি আমাকে চাও না চাও আমরা কখনো এক হতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি যেখানেই থাকি ইউ উইল অলওয়েজ বি আ পার্ট অফ মাই লাইফ। তুমি আমার জীবনে একটা অংশ হয়ে থাকবে। কিন্তু সজল কিন্তু এভাবে ভাবে না। তুমি সজলের ফিউচার, সজল তোমার মাঝে ওর ফিউচার দেখে। জোনাকি, আমি ওকে যেভাবে বুঝি আর তুমি আমাকে যেভাবে বোঝো এভাবে আর কেউ বুঝবে না।